দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি, সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। চিলমারিতে জীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান। নতুন ভবন নির্মাণে দাবিতে উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবক। আনোয়ারুল ইসলাম জুয়েল, মাসান টিভি, চিলমারি কুড়িগ্রাম প্রতিনিধি। জীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে ধসে পড়ার আশঙ্কা নিয়েই চিলমারি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের খালেদা শওকত পাটোয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের পুরাতন ভবনের ৩টি শ্রেণীকক্ষের ছাদ ও দেয়ালে বড় বড় ফাটল ধরেছে। বৃষ্টির সময় ছাদ ফেটে পানি চুইয়ে পড়ায় শিক্ষার্থীদের বই খাতা ভিজে যায়। ঝুঁকি বিবেচনায় ওই ভবনে বর্তমানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তুলনামূলক ভালো অবস্থায় থাকা অপর একটি ভবনে ৩টি শ্রেণীকক্ষ থাকলেও সেখানে শিক্ষকগণের লাইব্রেরি রয়েছে। ফলে বাধ্য হয়ে মাত্র ২টি শ্রেণীকক্ষে গত ১ বছর ধরে শিফট করে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চালানো হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম জানান, ৬ জন শিক্ষক ও ১৫৪ জন শিক্ষার্থী নিয়ে চরম সংকটের মধ্যেই পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে দীর্ঘদিন ধরেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আসছেন। গত বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ২টি শ্রেণীকক্ষে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা চলছে। অল্প জায়গায় গাদাগাদি করে হলেও শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষার্থীরা নতুন ও নিরাপদ বিদ্যালয় ভবন নির্মাণের জোর দাবি জানায়। এ বিষয়ে সহকারী শিক্ষক আমিনুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রছাত্রীদের বসার আবাসন সংকট, তাছাড়া আগে একটা বিল্ডিং, আগে পুরাতন একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে এখন পরিত্যক্ত, ওখানে ক্লাস করা যাচ্ছে না। তাই এখানে আমরা এক ক্লাসে একটা শ্রেণীতে 2টে ক্লাস একসঙ্গে আমরা পাঠদান চালাতেছি। তা আমরা আমার সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, যাতে এই স্কুলের একটা ভালো একটা বিল্ডিং দিয়ে বা আমাদের ক্লাসগুলো ভালোভাবে যেন আমরা পরিচালনা করতে পারি। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে খালেদা শওকত পাটোয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন বহুতল ভবন নির্মাণে সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান বলেন, যে আমাদের খালেদা শওকত যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটি যেহেতু জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ, এটা জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণর জন্য প্রধান শিক্ষক উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটা আবেদন করবেন। এই আবেদন আমরা ফরওয়ার্ডিং করে পাঠাই দেবো এলজিডি ইঞ্জিনিয়ার কাছে। এলজিডি ইঞ্জিনিয়ার যখন এস্টিমেট করে আমাদের এখানে পাঠাবে, তখন ওই ভবনের জন্য নিলামের জন্য আমরা একটা ডেট দেবো। ওই ডেট অনুযায়ী নিলামের যারা সদস্য আছে সবাই থেকে, অথবা কেউ অনুপস্থিত থাকলে অন্যরা যারা উপস্থিত থাকবে তারা থেকে যে নিলামে বিক্রি হবে। এরপরে যখন রুম খালি হয়ে যাবে, তখন ওখানে আপনারা বিল্ডিং জন্য আবেদন করতে পারবেন এবং আমরা ওই আবেদন পাঠাবো যে এখানে নতুন একটা বিল্ডিং প্রয়োজন। উল্লেখ্য, পতিত আওয়ামী লীগের সরকারের আমলে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রায় 8.5 কোটি টাকা বরাদ্দ থাকলেও তৎকালীন উপজেলা প্রকৌশলীর গাফিলতির কারণে তা ফেরত পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে। সচেতন মহল মনে করেন, প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে দ্রুত বিদ্যালয় ভবন নির্মাণ, শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী শিক্ষক নিয়োগ, নিবিড় তদারকি ও শক্তিশালী মূল্যায়ন ব্যবস্থা চালু করা জরুরি। পাশাপাশি চরাঞ্চলের শিক্ষকদের যাতায়াত ও আবাসন সুবিধা, নিরাপদ নৌযান ব্যবস্থা এবং টেকসই চর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা। আমরা দেখাই যা ঘটছে, আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি।